শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর 2025 সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্র বিষয়ের 100% কমন উপযোগী সাজেশন, অর্থাৎ এই সাজেশনগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। তো আশা করি বুঝতে পারছো, এই সাজেশনগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই চ্যানেলে পেয়ে যাচ্ছ। তো তোমরা এগুলো প্রতিনিয়তই, অর্থাৎ তোমাদের সকল বিষয়ের সাজেশন সম্পূর্ণ ফ্রিতে এভাবে পাওয়ার জন্য তোমাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে হবে, যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছ। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এখানে আমরা কথা না বাড়িয়ে তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ের আমরা সাজেশনটা দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ফার্স্ট পেপার অ্যানুয়াল এক্সামিনেশন 2025। তো শিক্ষার্থীরা, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সেকশন এ রিডিং টেক্সট। তো এখানে আমাদের বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েকশন 1 and 2। অর্থাৎ এখানে আমরা একটা টেক্সট অর্থাৎ প্যাসেজ দেখতে পাচ্ছি। এই প্যাসেজটা পড়ে আমাদের 1 ও 2 নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো আমরা প্যাসেজটা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 1 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, অর্থাৎ 1 নাম্বার প্রশ্ন, নাও সোজ দ্য কারেক্ট আনসার টু আস্ক কোয়েকশন ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন অ্যান্ড রাইট দ্য করেসপন্ডিং নাম্বার অফ দ্য আনসার ইন ইউর স্ক্রিপ্ট। তো এখানে আমাদের বলা হয়েছে উপরের ওই প্যাসেজটা থেকে এখানে আমাদের কিছু এমসিকিউ আকারে, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন ধরো, এখানে আমাদের 7টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে, একটার জন্য 1 নাম্বার করে। তো আমাদের উপরের ওই প্যাসেজটা থেকে এখানে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ওই প্যাসেজটা থেকে দিতে পারবে, তাও আমি এখানে তোমাদের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে দেখিয়ে দিই। তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর পরীক্ষায় ওই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে অবশ্যই দিবে। তো এখানে আমাদের 1 নাম্বার প্রশ্ন, দেয়ার ইজ অলওয়েজ এ হাই ডিমান্ড অফ ওয়ার্কার্স ইন কান্ট্রিজ লাইক ইউএই, অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত, অর্থাৎ দুবাই তোমরা যেটা বলো, তারপর ওমান, সৌদি আরবিয়া, কাতার, বাহরাইন এটসেট্রা, হেয়ার দ্য ওয়ার্ড ডিমান্ড ইজ সিমিলার টু। তো এখানে 1 নাম্বার প্রশ্নের উত্তর হবে ডি, নিট। অর্থাৎ এখানে ডিমান্ড শব্দটির সিমিলার হলো নিট। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এরপর আমাদের 2 নম্বর প্রশ্ন, এ লার্জ নাম্বার অফ বাংলাদেশিজ গো অ্যাব্রড। তো এখানে অ্যাব্রড অত হলো বিদেশ, ফর ওয়ার্ক। দ্য টিম এ লার্জ নাম্বার অফ মিনস। তো এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে এ লট অফ। তো এখানে 2 নম্বর প্রশ্নটির উত্তর হবে এ লট অফ। এরপর 3 নম্বর প্রশ্ন, সাম বাংলাদেশিজ গো টু দ্য ফরেন কান্ট্রিজ অ্যাজ। তো এখানে 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে ডি, দে আর নট ইকোনমিক্যালি সলভেন্ট। তো 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ডি। এরপর 4 নম্বর প্রশ্ন, ড্যাশ পিপল গো অ্যাব্রড ফর জবস ফ্রম আওয়ার কান্ট্রি। তো এখানে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে সি, মেনি। অর্থাৎ মেনি পিপল গো অ্যাব্রড ফর জবস ফ্রম আওয়ার কান্ট্রি। তো 4 নম্বর প্রশ্নের উত্তর হবে সি, মেনি। তো এরপর 5 নাম্বার প্রশ্ন, বাংলাদেশি পিপল আর ড্যাশ বাই নেচার। তো এখানে খালি জায়গায় হবে ইন্ডাস্ট্রিয়াস। অর্থাৎ এখানে 5 নাম্বার প্রশ্নের উত্তর হবে সি, বাংলাদেশি পিপল আর ইন্ডাস্ট্রিয়াস বাই নেচার। তো 5 নাম্বার প্রশ্নের উত্তর সি। তো এরপর আমরা 6 নাম্বার প্রশ্নে যাই। তো এখানে 6 নাম্বার প্রশ্ন, আওয়ার ওয়ার্কার্স আর নট গুড অ্যাট ড্যাশ ল্যাঙ্গুয়েজ। তো এখানে 6 নাম্বার প্রশ্নের উত্তর হবে ডি, ফরেজিয়ান। অর্থাৎ আওয়ার ওয়ার্কার্স আর নট গুড অ্যাট ফরেজিয়ান ল্যাঙ্গুয়েজ। এরপর 7 নাম্বার প্রশ্ন, দে উইল বি এবল টু কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার ইকোনমি, হেয়ার দ্য ওয়ার্ড ডেভেলপমেন্ট রেফার্স টু। তো এখানে ডেভেলপমেন্ট এটা রেফার্স করে এ হবে প্রোগ্রেস। তো এখানে 7 নাম্বার প্রশ্নের উত্তর হবে এ, প্রোগ্রেস। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের এমসিকিউ প্রশ্নগুলো উত্তর সহ দেখা হলো। তো এরপর আমরা 2 নাম্বার প্রশ্নে যাই। তো এখানে 2 নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে, গিভ আনসার্স টু দ্য ফলোয়িং কোয়েকশন। অর্থাৎ এখানে আমাদের 5টা প্রশ্ন দেওয়া হয়েছে। এই 5টা প্রশ্ন উপরের ওই আগের ফ্যাসেজটা থেকে আমাদের এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমরা অবশ্যই প্রশ্নগুলোর উত্তর ফ্যাসেজ থেকে খুঁজে খুঁজে দিবে। তো এখানে এ নাম্বার প্রশ্ন, হোয়াই ডু সাম বাংলাদেশিজ গো অ্যাব্রড। তো এটার উত্তর তোমরা ওই ফ্যাসেজটাতে অবশ্যই পেয়ে যাবে, তাও আমি তোমাদের এগুলোর উত্তর দেখাবো। তারপর বি নাম্বার, হোয়াট কাইন্ড অফ জবস ডু দ্য বাংলাদেশি ওয়ার্কার্স ডু। তারপর সি নাম্বার, হোয়াই শুড দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল অফ দ্য ওয়ার্কার্স বি ডেভেলপড। তারপর ডি নাম্বার প্রশ্ন, হোয়াই ডু দ্য আরবস প্রিফার বাংলাদেশি ওয়ার্কার্স। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের আবার বলছি, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ফ্যাসেজ থেকে দিতে পারবে, তাও আমি তোমাদের এগুলোর উত্তর দেখিয়ে দিব। এরপর ই নাম্বার, হোয়াই আর নট বাংলাদেশি ওয়ার্কার্স ফেট মাস। তো শিক্ষার্থীরা, এখানে আমরা 5টা প্রশ্ন দেখলাম, এগুলোর উত্তর আমরা কিছুক্ষণ পরে দেখব। তো এরপর আমাদের পরের প্রশ্ন, এখানে আমাদের বলা হয়েছে
রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েকশন 3 and 4। তো এখানে আমাদের পুনরায় বলা হয়েছে, এখানে একটা আমাদের ফ্যাসেজ আকার একটা টেক্সট দেওয়া হয়েছে। তো আমাদের বলা হয়েছে এই টেক্সটটা পড়ে আমাদের 3 এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা স্ক্রিনে এই টেক্সটটা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা শুধু প্রশ্নগুলো দেখি, কারণ আমরা প্রশ্ন এবং উত্তর দেখব। তোমরা পরীক্ষায় অবশ্যই ভালোভাবে খেয়াল করবে। তো এখানে আমাদের 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন আস গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। তো এখানে আমাদের পুনরায় বলা হয়েছে উপরের ওই টেক্সটটা থেকে এখানে খালি জায়গায় অর্থাৎ গ্যাপগুলো পূরণ করতে হবে। তো এখানে আমরা ABC DE, তো এখানে আমরা 5টা গ্যাপ দেখতে পাচ্ছি। তো এগুলো তোমরা উপরের ওই প্যাসেজটা থেকে দেওয়ার জন্য তোমাদের বলা হয়েছে। তোমরা পরীক্ষা অবশ্যই সেখান থেকে দিবে, কারণ এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ওই প্যাসেজে খুঁজে খুঁজে বের করে ফেলতে পারবে। তাও আমি এখানে তোমাদের এই প্রশ্নটার অর্থাৎ 3 নম্বর প্রশ্নের উত্তর কিছুক্ষণের মধ্যে দেখাবো। তো এরপর আমাদের বলা হয়েছে 4 নম্বর প্রশ্নে রিড দ্য অ্যাবভ প্যাসেজ অ্যাগেইন অ্যান্ড রাইট দ্য সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড বিলো। তো এখানে আমাদের 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে উপরের ওই প্যাসেজটা পুনরায় পড়ে আমাদের 4 নম্বর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো 4 নম্বর প্রশ্নের উত্তর আমরা একদম বিস্তারিত উত্তরসহ কিছুক্ষণের মধ্যে দেখব। এরপর আমাদের এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েকশন নং 5, 6 and 7। তো এখানে আমাদের আবার পুনরায় বলা হয়েছে, এখানে একটা নতুনভাবে টেক্সট এবং অর্থাৎ প্যাসেজ দেওয়া হয়েছে। তো এখানে আমাদের বলা হয়েছে এই প্যাসেজটা থেকে আমাদের 5, 6 এবং 7 এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে আমরা প্যাসেজটা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ দ্য ইনফরমেশান গিভেন ইন দ্য প্যাসেজ। অর্থাৎ উপরের ওই প্যাসেজটা থেকে এখানে একটা বক্সে কিছু ইনফরমেশান দিয়ে নাই। তো সেগুলো তোমাদের খুঁজে খুঁজে লিখার জন্য বলা হয়েছে। তো তোমরা এগুলো খুঁজে খুঁজে অবশ্যই লিখতে পারবে। তাও আমি এখানে তোমাদের 5 নম্বর প্রশ্নটার উত্তর কিছুক্ষণের মধ্যে দেখাবো। তো তোমরা বক্সটা দেখতে পাচ্ছ, এখানে 1, 2, 3, 4, 5। তো এখানে 5টা খালি জায়গায় রয়েছে অর্থাৎ গ্যাপ রয়েছে। এখানে কী বসবে উপরের ওই প্যাসেজ আছে। তা আমি তোমাদের কিছুক্ষণের মধ্যে 5 নাম্বার প্রশ্নের উত্তর একদম বিস্তারিত দেখাবো অর্থাৎ বক্স সহ। তো শিক্ষার্থীরা এরপর আমাদের 6 নাম্বার প্রশ্নে যাই। তো এখানে 6 নাম্বার প্রশ্নে বলা হয়েছে রাইট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার। তো এখানে 6 নাম্বারে কী রয়েছে তোমরা আশা করি বুঝতে পেরেছো, ট্রু ফলস। তো ট্রু ফলসে তোমাদের কাজ হলো যেটা ট্রু সেটাতে শুধু ট্রু লিখে দেওয়া, আর যেটা ফলস সেটাতে তোমরা ফলস লিখে ফাঁসে সঠিক যে লাইনটা হবে সেটা লিখে দেওয়া। তো ট্রু ফলসের নিয়ম আশা করি তোমরা জানো। এখানে মোট 5টি ট্রু ফলস রয়েছে। তো 5টির উত্তরও আমরা কিছুক্ষণের মধ্যে দেখবো, অর্থাৎ 6 নাম্বার উত্তর। এরপর আমাদের 7 নাম্বারে বলা হয়েছে রাইট এ সামারি অফ দ্য ফ্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। তো আমরা কিছুক্ষণ আগে যে ফ্যাসেজটা দেখলাম সেই ফ্যাসেজটা থেকে তোমাদের বলা হয়েছে তোমাদের নিজেদের কিছু শব্দ ব্যবহার করে একটা সামারি তৈরি করার জন্য, যেটার জন্য রয়েছে 10 নম্বর। তো এটা একদম ইজি। তো তোমরা সামারি কিভাবে লিখবে সেটার বিস্তারিত উত্তরসহ তোমাদের কিছুক্ষণের মধ্যে 7 নম্বর প্রশ্নের উত্তরও দেখাবো। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন দ্য কলাম এ অ্যান্ড কলাম বি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। তো এখানে আমাদের বলা হয়েছে এখানে কলাম এ এবং কলাম বি দেখতে পাচ্ছি। এই কলাম এ এবং কলাম বি থেকে আমাদের মোট 5টি সেন্টেন্স তৈরি করার জন্য বলা হয়েছে, যেটার জন্য 5 নাম্বার রয়েছে। তো এটা তোমরা কীভাবে ম্যাচিং করবে সেটার উত্তর তোমাদের কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। আমাদের সবগুলো প্রশ্ন দেখা হলে এরপর আমরা প্রশ্নের উত্তরগুলো দেখা শুরু করব। তো এখানে আমাদের 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার ইন ইউর আনসার স্ক্রিপ্ট। তো 9 নাম্বার হলো রিঅ্যারেঞ্জ হলো তোমাদের এখানে একটা গল্প এলোমেলোভাবে দেওয়া হবে, সেই গল্পটা তোমাদের সঠিকভাবে লিখতে হবে। তো এখানে 9 নম্বর প্রশ্নের উত্তর একদম বিস্তারিত উত্তরসহ তোমাদের দেখাবো। তো শিক্ষার্থীরা এরপর আমরা 10 নাম্বার প্রশ্নে যাই। তো এখানে আমরা 10 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছি। তো 10 নাম্বার প্রশ্ন এখানে তোমাদের বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন ফ্রম দ্য পোয়েমস অফ ইউর টেক্সট বুক এনি 5 out of 8। অর্থাৎ এখানে তোমাদের পাঠ্য বইয়ের একটা কবিতা থেকে মোট 8টি প্রশ্ন দেওয়া হয়েছে। 8টি প্রশ্ন থেকে তোমাদের বলা হয়েছে নিজেদের ইচ্ছে মতো যে কোনো 5টি প্রশ্নের উত্তর এখানে দেওয়ার জন্য, যেটার জন্য তোমরা পাবে 10 নাম্বার। তো এখানে আমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছি ABCDEFGH। তো এখানে মোট 8টি প্রশ্ন রয়েছে। 8টি থেকে তোমরা অর্থাৎ তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে আমরা 8টি প্রশ্নের উত্তরই এখন দেখব। যেহেতু আমাদের সবগুলো প্রশ্ন দেখা হলো, এখন আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেখা শুরু করব। তো চলো আমরা প্রশ্নগুলোর উত্তর দেখি। তো শিক্ষার্থীরা আমরা এখন স্ক্রিনে
সবগুলো প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সেকশন এ রিডিং টেক্সট, অর্থাৎ তো এখানে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছি। 1 নম্বর প্রশ্নের উত্তর আমি তোমাদের সরাসরি দেখিয়েছি, তাও এখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারো 1 নম্বর প্রশ্নের উত্তরগুলো ঠিক আছে কিনা। এরপর 2 নম্বর প্রশ্নের উত্তর, তো 2 নম্বর প্রশ্নের উত্তর এখানে এ নাম্বার উত্তর হবে সাম বাংলাদেশিজ গো অ্যাব্রোড সো দ্যাট দে ক্যান গেট জবস। তারপর বি নাম্বার দ্য বাংলাদেশি ওয়ার্কার্স ডু ওড জবস। তারপর সি নাম্বার দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল অফ দ্য ওয়ার্কার্স শুড বি ডেভেলপড সো দ্যাট দে ক্যান গেট গুড জবস অ্যান্ড হাই স্যালারি। তারপর ডি নাম্বার দ্য আরবস প্রিফার বাংলাদেশি ওয়ার্কার্স বিকজ বাংলাদেশি ওয়ার্কার্স আর ইন্ডাস্ট্রিয়াস। তো তারপর ই নাম্বার বাংলাদেশি ওয়ার্কার্স আর নট পেইড মাচ বিকজ দে ইউজুয়ালি ডু দ্য ওড জবস। তো শিক্ষার্থীরা এখানে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পেলাম, অর্থাৎ 2 নম্বর প্রশ্নগুলোর উত্তর এখানে আমরা দেখতে পেলাম। এরপর 3 নম্বর, অর্থাৎ 3 নম্বর প্রশ্নের উত্তর গ্যাপগুলো, তো এখানে এ নাম্বার গ্যাপে হবে ল্যাটিস, তারপর বিতে 1889, তারপর সি নাম্বার রিকগনাইজেবল, তারপর ডি মনুমেন্ট, তারপর ই নাম্বার হবে লিফট। অর্থাৎ 3 নাম্বার প্রশ্নে যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপে এগুলো বসবে। তারপর 4 নাম্বার সিনোনিমস এবং অ্যান্টোনিমস, তো এখানে আমরা 4 নাম্বার প্রশ্নের উত্তরও দেখতে পাচ্ছি আনন, নোটিসেবল, ডিসেন্ট, ডেস্ট্রয়, হাইয়েস্ট। তো এখানে 4 নাম্বার প্রশ্নের উত্তরও দেখতে পেলাম। এরপর 5 নাম্বার প্রশ্ন, তো 5 নাম্বার প্রশ্নে খালি জায়গায় কি কি বসবে আমরা দেখি। তো এখানে 5 নাম্বার প্রশ্নের এক নাম্বার হবে 1918, তারপর আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, তারপর 3 নাম্বার হবে ম্যান্ডেলা ডে, তারপর 4 নাম্বার হবে 1964, তারপর 5 নাম্বার হবে ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। তো শিক্ষার্থীরা এখানে আমাদের 5 নাম্বার প্রশ্নের উত্তরও দেখা হলো। এরপর 6 নাম্বার, তো 6 নাম্বার ট্রু ফলস। এখানে ট্রু ফলসগুলো কীভাবে লেখা হয়েছে তোমরা দেখো, এখানে এ হলো ট্রু, তাই এখানে ট্রু লিখে দিয়েছে, তারপর বি হলো ফলস, তাই এখানে ফলসটা লিখে ফাঁসে সঠিক উত্তরটাও লিখে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে আমাদের 6 নাম্বার প্রশ্নের উত্তরও দেখা হলো। এরপর 7 নাম্বার প্রশ্ন, তো 7 নাম্বারের প্রশ্নে আমাদের ছিল কি সামারি। তো এখানে সামারিটি কীভাবে লেখা হয়েছে তোমরা দেখো। তো তোমরা স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছ 7 নাম্বার প্রশ্নের উত্তর কীভাবে লেখা হয়েছে। এখান থেকে তোমরা একটা ধারণা নিতে পারো কীভাবে সামারি লেখা হয়। তো এখানে কিছু শব্দ ওই ফ্যাসেজটা থেকে নিয়েছে এবং কিছু শব্দ নিচ থেকে সামারিটা লেখা হয়েছে। তো এখানে তোমরা সামারিটার বাকি অংশ দেখতে পাচ্ছ। তো এরপর 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে কলাম এবং কলাম বি থেকে 5টা সেন্টেন্স তৈরি করার জন্য। তো এখানে আমরা 5টা সেন্টেন্স তৈরি করা উত্তরসহ দেখতে পাচ্ছি। এখানে 1 2 3 4 5টা সেন্টেন্স দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 8 নম্বর প্রশ্নের জন্য রয়েছে 5 নম্বর। তো 8 নম্বর প্রশ্নের উত্তরও দেখা হলো। এরপর 9 নম্বর রিয়ারেন্স। তো রিয়ারেন্স কীভাবে লিখতে হয় তোমরা এখানে দেখো। এখানে 1 নাম্বার লাইনে হবে সি, তারপর 2 নাম্বার হবে এফ, 3 নাম্বার হবে ই, তারপর 4 নাম্বারে এইচ, 5 নাম্বারে এ, 6 জি, 7 ডি, 8 বি। তো এখানে তোমরা সেমভাবে এই রিয়ারেন্সগুলোর উত্তর লিখবে। এরপর 10 নাম্বার প্রশ্নের উত্তর আমরা এখানে দেখি। তো এখানে 10 নাম্বার প্রশ্নের এ নাম্বার প্রশ্নের উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর বি নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, তারপর সি নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। এরপর এখানে আমরা ডি নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, তারপর ই নাম্বার, তারপর এফ নাম্বার, তারপর জি। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা এইচ নাম্বার প্রশ্নটার উত্তরও দেখতে পাচ্ছি। তো এখানে আমরা মোট 10টি প্রশ্নের উত্তরও দেখলাম। এখান থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের নিজেদের ইচ্ছে মতো। তো শিক্ষার্থীরা আশা করি সবগুলো বিষয় বুঝতে পেরেছ। তো এটি ছিল তোমাদের ইংলিশ প্রথম পত্র বিষয়ের জন্য সাজেশন। দেখা হবে অন্য বিষয়ের সাজেশন নিয়ে। তো অন্য বিষয়ের সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটি তোমাদের অনেক কাজে এসেছে। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।